আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এ বছরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর ক্লাস 8 2021 দেওয়া হয়েছে তার অ্যান্সারগুলো এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমি বলবো যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ, বেল বাটনটা টিপে রাখো যাতে নতুন কোনো ভিডিও, সেটা গ্রামার রিলেটেড হোক বা পড়াশোনা রিলেটেড হোক, নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে রাখবে। আর নতুন কোনো বিষয়ের উপর যদি ভিডিও তৈরি করতে হয় অবশ্যই আমার কমেন্ট সেকশন বা কমেন্ট বক্সে এসে তোমরা লিখবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ তোমাদের কতগুলো বাক্য দেওয়া আছে, দেখো সেগুলো লেখাই আছে। তার মধ্যে প্রথমটা তোমাদের উত্তর সহ দেওয়া আছে। উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। এইটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। তোমাদের বাক্যটা লিখতে হবে বাই ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে। উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, তাকে আমি কি করব, ফিউচার কন্টিনিউয়াসে করতে গেলে শ্যাল বা উইল বি, তারপরে মেন ভার্বের কন্টিনিউয়াস আইএনজি। তাহলে উই শ্যাল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। এর পরেরটা যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটা যেটা তোমাদের লিখে করতে হবে, দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তার মানে এখানে কি করবে তোমরা, এই উইল শাউট এটা মেন ভার্ব, তাকে শ্যাল বা উইলের কোনটা হবে এখানে, উইল। তাহলে দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং, আইএনজি যুক্ত হলো মেন ভার্বের সঙ্গে, হোয়েন দ্য টিচার কামস। দ্য গার্লস উইল ড্যান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। তাহলে দ্য গার্লস will be dancing on the stage in the evening. Mother will work in her office. তাহলে mother will be, তারপরে মেন ভার্ব ওয়ার্ক, তার সঙ্গে আইএনজি, in her office. রাইট অ্যান্টোনিমস অফ আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে অ্যান্টোনিমস লিখতে হবে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ লিখতে হবে। অ্যান্টোনিমস তোমরা জানোই, সিনোনিমস মানে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। সাম ক্লোথস ওয়্যার ড্যাম্প। ড্যাম্প মানে হচ্ছে কি, ভেজা। হোয়েন আই ওয়েন টু দ্য ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মানে পেছনের উঠোনে বা পেছনের প্রাঙ্গণে গেলাম। তাহলে এখানে ড্যাম্প শব্দের বিপরীত হবে ড্রাই, শুকনো। সাম ক্লোথস ওয়্যার ড্রাই হোয়েন আই ওয়েন টু দ্য ব্যাকইয়ার্ড। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। ডার্টি মানে নোংরা, পাতায় ধুলো বালি নোংরা লেগে আছে, এই জন্য তাকে বলা হচ্ছে ডার্টি। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ফ্রেশ। তোমরা ফ্রেশও করতে পারো অথবা ক্লিনও করতে পারো, দুটোই চলবে, কোনো অসুবিধা নেই। দ্য চিলড্রেন ওয়্যার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। দ্য চিলড্রেন ওয়্যার, এখানে হ্যাপি, এখানে হবে স্যাড। এইটা ভুল শব্দটায় মার্ক হয়েছে। যাই হোক, হ্যাপির বিপরীত শব্দটা হবে স্যাড। দ্য চিলড্রেন ওয়্যার স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে একজন আগন্তুককে বলা হয় স্ট্রেঞ্জার। অ্যাক্টিভিটি 3, অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। সাফিক্সটা কি না, কোনো একটা শব্দের পরে যোগ হয় কোনো দুটো বা একটি বা তিনটি অক্ষর, এবং তার বাক্যের অর্থ চেঞ্জ হতে পারে, আবার অনেক সময় অর্থ নাও চেঞ্জ হয়। এই ক্ষেত্রে বলা হয় সাফিক্স। আর শব্দের আগে যখন দুটো বা তিনটে অক্ষর যোগ হয়ে বা একটি অক্ষর যোগ হয়ে শব্দের অর্থ চেঞ্জ হতেও পারে, সেই রকম ক্ষেত্রে নতুন যে শব্দ তাকে বলা হচ্ছে, অর্থাৎ ওই যে শব্দগুলো যোগ হলো প্রথমেই তাকে বলা হচ্ছে প্রিফিক্স, পূর্বে যোগ হয় যেটা। তো দেখো এখানে দুটো শব্দ দেওয়া হয়েছে। তনিমা বাইজ এ ফ্যাশন। ফ্যাশন মানে কি, একে এমন একটা শব্দে নিয়ে যেতে হবে যাতে ব্যাগের সঙ্গে সামঞ্জস্য হয়। তাহলে ফ্যাশন শব্দটার সঙ্গে এবল যোগ করলে ফ্যাশনেবল, তাহলে এইটা হচ্ছে সাফিক্স যোগ হলো। ফ্যাশনেবল তখন অ্যাডজেক্টিভ, আর ফ্যাশনটা নাউন, অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেল। ইট ওয়াজ পসিবল, পসিবল ইম্পসিবল। এইখানে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়নি, এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যেটা হয়েছে কি, সেটা অর্থটা সম্পূর্ণ উল্টো, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত শব্দ। ইট ওয়াজ পসিবল, তার আগে আইএম বসানো হয়েছে, ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার।
সেকেন্ড টাস্কে চলে এসো, তোমাদের যেটা দ্বিতীয় টাস্ক দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি 1। তোমাদের এখানে অ্যাক্টিভিটি 1-এ ক্লাস 8-এ যে ক্লাউডস বলে যে গদ্যাংশ, সেখান থেকে এক ছোট্ট একটি অংশ তুলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমরা সবচেয়ে ভালো হবে তোমরা যদি ওইটা একটু বইটা সঙ্গে নিয়ে থাকো, যেটা হচ্ছে রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল দ্য সান উইল স্টিল ফিয়ার্সলি হট দ্য সান ওয়াজ still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. এই এতটা পর্যন্ত দেওয়া হচ্ছে, ওখানেই অ্যান্সারগুলো আছে। তো প্রথমে হচ্ছে ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলের পাশে যে দেওয়াল তাতে ছেলেটি দাঁড়িয়ে বসেছিল, না, সেটা হচ্ছে ফলস। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। According to the boy, everybody got to know that the clouds were there last night. না, সেটা ফলস স্টেটমেন্ট, এফ লিখেছি তাই। এখানে অ্যাকচুয়াল উত্তরটা কী হবে? বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, অর্থাৎ কেউই জানলো না। এখানে ছেলেটি বলে যে এখানে যেটা বলা হয়েছে, ছেলেটি সবাই জানতো যে ক্লাউড কোথায় ছিল আগের রাত্রে। The boy went back using the same dirt track that he had taken to come to the Persian wheel. এটা অবশ্যই ট্রু। যে রাস্তা ধরে পার্সিয়ান হুইলের কাছে এসেছিল সেই রাস্তা ধরেই সে ফিরে গিয়েছিল। হ্যাঁ, he went back by the same dirt track he had taken to come here. এর পরের যেটা হচ্ছে fill in the blanks, অ্যাক্টিভিটি 2 এর সেকেন্ড ফেজের fill in the blanks with suitable words। এখানে দুটো শব্দ দেওয়া হচ্ছে, অ্যাংসাস এবং থার্মোস। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং। ট্রেকিং মানে কি না, অনেকটা রাস্তা যখন হেঁটে, বিশেষ করে কোনো পার্বত্য অঞ্চলে হেঁটে যাওয়াকে বলা হয়, সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে, থাকার জিনিসপত্র নিয়ে, তাকে বলা হয় ট্রেকিং। উইথ মাই পেরেন্টস, আমার বাবা মার সঙ্গে গিয়েছিলাম। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড, ভারী তুষারপাত হতে লাগলো। উই স্পেন্ড সাম অ্যাংসাস মোমেন্টস। এখানে দুটো শব্দ ছিল বললাম, এখানে তিনটে শব্দ দেওয়া ছিল, সরি, একটা হচ্ছে থার্মোস, একটা হচ্ছে টুগেদার, আর একটা হচ্ছে অ্যাংসাস। এখানে কোন শব্দটা হবে? অ্যাংসাস মোমেন্টস। উদ্বিগ্ন কিছু মুহূর্ত কাটালাম আন্ডার এ ট্রি। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ থার্মোস ফ্লাক্স। তোমরা নিশ্চয়ই শুনেছো থার্মোফ্লাক্স, সেটাই বলা হয়েছে এখানে। পরের অ্যাক্টিভিটি 3। এখানে যেটা বলা আছে সেটা ভালো করে শুনে নাও। ইমাজিন ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তুমি এক্সপ্রেস ট্রেনে আছো। ইট ইজ মিডনাইট, এটা হচ্ছে মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন। তোমার সঙ্গে একজন কো প্যাসেঞ্জার অর্থাৎ সহযাত্রী, যে কিনা একাকী ট্রাভেল করছিল, তার সঙ্গে কেউ ছিল না। সাডেনলি হ্যাজ গট হাই ফিভার, হঠাৎ করতে প্রচণ্ড ফিভার এলো, জ্বর এলো। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দে তোমাকে লিখতে হবে হোয়াট ইউ শুড ডু, তুমি কি করবে অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে। তাহলে আমি বলবো অ্যাট ফার্স্ট আই শ্যাল গো টু হিম, আমি তার কাছে যাবো, অ্যান্ড আস্ক ইফ হি ফিলস আনকমফোর্টেবল, তার কোনো অস্বস্তি হচ্ছে কি না। দেন আই শ্যাল টাচ হিজ ফোরহেড টু অ্যাসেস দ্য টেম্পারেচার, তাপমাত্রাটা জানতে আমি তার কপালে হাত দেবো। ইফ হি সিভার্স, যদি দেখি জ্বরে অনেকের কাঁপুনি আসে, সিভার্স মানে কাঁপছে, আই শ্যাল কভার হিম উইথ এ ব্ল্যাঙ্কেট, আমি তাকে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে কভার দেবো। দেন আই শ্যাল টেক এ পিস অফ ক্লথ, তারপরে আমি একটা কাপড়ের টুকরো নেব, সোক ইট উইথ ওয়াটার, তারপর সেটাকে জলে আমি ভিজিয়ে নেব, অ্যান্ড পুট ইট অন হিজ ফোরহেড, তার মাথার উপর বা কপালের উপর রাখবো, টু লোয়ার দ্য টেম্পারেচারটাকে নামাতে। দেন আই শ্যাল আস্ক মাই কো প্যাসেঞ্জার্স, আমি আমার সহযাত্রীদের জিজ্ঞেস করব, ইফ দেয়ার ইজ এ ডক্টর, যদি কোনো ডাক্তার থাকে, ইন দ্য কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্ট বা কামরায়, আই শ্যাল গিভ হিম প্যারাসিটামল ট্যাবলেট, আমি তাকে একটি প্যারাসিটামল ট্যাবলেট খেতে দেবো, হুইচ আই ক্যারি, যেটা আমি নর্মালি ক্যারি করি, বইয়ের সঙ্গে থাকে আমার, ডিউরিং লং জার্নি বা অনেকটা যখন দূরত্বে আমরা যখন ট্রাভেল করি। দেন হোয়েন দ্য ট্রেন স্টপস, যখন ট্রেনটা থামবে, অ্যাট নেক্সট স্টেশন, পরের স্টেশনে, আই শ্যাল গো টু দ্য স্টেশনস মাস্টার্স রুম, আমি স্টেশন মাস্টারের রুমে যাব, টু লুক ফর এ ডক্টর, একজন ডক্টরের খোঁজে। তাহলে এইটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর অ্যাক্টিভিটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের দুটো পার্ট। আশা করি তোমরা উপকৃত হবে ভিডিও দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।